কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন। প্রেমিক যখন প্রেমের সাগরে ডুব দেয়, হাত কেটে ফেললেও রক্ত পড়লে খবর থাকে না কার? যারে মশা কামড়াইলে চিল্লা দিয়ে উঠে সে, যারে মশায় কামড়াইলে চিল্লান দিয়ে উঠে সে প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে হাত কেটে ফেললেও তার কোনো খবর থাকে না। এবার ভাবনেওয়ালা ভাবনায় পড়ে গেল, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির অন্তরের ভালোবাসার সংস্পর্শে যদি তার এমন আসর পড়ে, এমন প্রভাব পড়ে, হাত কেটে যাচ্ছে, রক্ত ঝরঝর পড়ছে, তার কোনো অনুভূতি নাই, তার কোনো কষ্ট নাই, তার কোনো বেদনা নাই, বরং সেটাই তার জন্য আনন্দের হয়ে যায়। ব্যক্তির প্রেমে ব্যক্তিকে যখন এতটুক পর্যায়ে পৌঁছায় দেয়, ভাবনা তো কল্পনার বাহিরে, বান্দা যখন রবের প্রেম সাগরে ডুব দেবে তখন অবস্থা কেমন হবে? সুবহানাল্লাহ। মনে রাখবেন, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই, কথা সত্য। কিন্তু এই প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ন, আল্লাহর প্রেম। কথা সত্য। প্রেম ছাড়া পৃথিবীতে কিছু নাই। জোরে বলেন না, প্রেম ছাড়া পৃথিবীতে কিছু কিচ্ছু নাই। আপনি যদি আপনার সেই পকেটে রাখা ফোনটাকে, হ্যান্ডসেটটাকে যদি পছন্দই না করেন, এটা আপনার পকেটে জায়গা পাইলো কেমনে? কথা বলেন না। সানগ্লাস, আপনার চশমা বানাইতে গেলে এখানে অনেক ধরনের ফ্রেম আছে না? একটা আপনার চোখে প্রথমে সুন্দর লাগে, প্রথমে কিন্তু ভালোবাসেন না, প্রথমে এটা আপনার ডিজাইনটা সুন্দর লাগে, আপনি কাছে নিয়েছেন, দিতে 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 এটা এমন ভালো লাগা হয়ে যায়, এটা ছাড়া আর চলতে, বলেন না, চলতে। সন্তান তো সন্তান, যার সন্তানই হোক, সন্তান তো সন্তান, বাচ্চা তো বাচ্চা, কিন্তু নিজের বাচ্চার প্রতি যে টান আছে, বলেন না, বলেন না, বলেন না। নিজের সন্তান যদি সারাদিন চিল্লা ফাল্লা করে, সহ্য করে নেই, আর বাহিরের অন্য কারো সন্তান যদি একটু চিল্লা ফাল্লা করে, 3-4টা লাগাই দেয়। এই যে একটা প্রেমের বন্ধন, এই যে একটা প্রেমের রং, এই যে একটা পৃথিবী, সৃষ্টি জগৎ প্রেম ছাড়া কিছুই নাই, কথা সত্য। কিন্তু সে প্রেমটা আমাদের প্রেম নয়, এই প্রেমটা হবে সৃষ্টির সাথে স্রষ্টার প্রেম, বান্দার সাথে রবের প্রেম। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ইমানদার ভাইয়েরা, আসুন আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। আমার অলরেডি কথা বলতে কষ্ট লাগা শুরু হয়ে যাচ্ছে, জানি না কতটুকু এগোতে পারবো, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা, যদ্দূর পারে আমি চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ। ইমানদার ভাই, একটু মনোযোগ দিবেন। আজকে আমি করব 50%, আমার আল্লাহর বান্দা নবীর উম্মত যারা এখানে আছেন সবাই করবেন 50%। আমি 50, আপনারা 50। রাজি আছেন? কে কে হাত তোলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 50% করতে পারবেন ইনশাআল্লাহ? একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। সবকিছু বানানেওয়ালা আরেকটু জোরে, সবকিছু আদমকে পাঠালেন আল্লাহ, মুসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে পাঠালেন আল্লাহ, ঈসা নবীকে পাঠালেন আল্লাহ, আদম নবীকে আদমের সময় পাঠালেন, মুসা নবীকে মুসা নবীর সময় পাঠালেন, ঈসা নবীকে ঈসা নবীর সময় পাঠালেন, কাউকে আগে পাঠালেন, কাউকে পরে পাঠালেন, কারো সময় দুইজন একসাথে পাঠালেন, কারো সময় অর্ধেক সময় গ্যাপ দিয়ে পাঠালেন। এই সেটিংটা করলেন কে? আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে কোনো ভুল নাই। আরেকটু জোরে, কোন আল্লাহ? যার সিদ্ধান্তে কোনো ভুল নাই। কোন আল্লাহ? যার ডিসিশনের মধ্যে কোনো কমতি নাই। কোন আল্লাহ? যার দেওয়ার মধ্যে কোনো কমতি নাই। কোন আল্লাহ? যার জ্ঞানের মধ্যে কোনো কমতি নাই। ওই আল্লাহ ডিজাইন করে পাঠাচ্ছেন, কে আগে যাবে, কে পরে যাবে, কে মাঝখানে যাবে, কে কতদিন থাকবে, কে কি করবে, কে কি করবে না, সব ওনার ডিজাইন। আর ওনার ডিজাইনের এক চুল বাইরে কেউ যাইতে, এই কথায় কারো কোনো দ্বিমত? জোরে বলেন, এই কথায় কারো কোনো দ্বিমত? এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। সবার আগে আল্লাহ পাঠালেন আদম নবীকে, সবার শেষে আল্লাহ পাঠালেন আমাদের নবীকে। সব নবীর আমলের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জায়গাটা ঠিক আছে, পরেরটা চেঞ্জ হয়েছে, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এভাবে চেঞ্জ হয়েছে। আমাদের নবীর আমলে, আমাদের নবীর ট্রামে এসে কি কোনো সমস্যা? জন্ম আমার নবীর যুগে হলে
সবাই মিলে দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সব নবীর আমলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের আমলও লা ইলাহা ইল্লাল্লাহ সেম। চেঞ্জ হয়েছে পরেরটা, যার যার নবীর আমলে তার তার নবীর নাম, আমাদের আমলে আমাদের নবীর নাম। প্রথম অংশ সবার বেলায় ঠিক ছিল, আর একটু জোরে বলেন। কিন্তু আমাদের নবীর বেলায় এসে আল্লাহ তাআলা স্পেশাল একটা দয়া করলেন। সে দয়াটা কি? আমাদের নবীর আমলে এসে আল্লাহ তাআলা একটা দয়া করলেন, সেটা হচ্ছে সবার যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীর টামে এসে আল্লাহ পাক একটা দয়া করলেন, সেটা হচ্ছে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আহা, যদি বুঝাতে পারতাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আগের কারো ভাগ্যে জুটে নাই, আমাদের ভাগ্যে জুটছে। আশহাদু বামানা সাক্ষী দিচ্ছি। আল্লাহ আমাদের নবীর আমলে আশহাদু শব্দটা তুমি দয়া করে দান করলা কেন? রব্বে করিম বলে আদম আমি আল্লাহকে এক স্বীকার করেছে, সেটা না দেখে স্বীকার করেছে ঈমান এনে। মুসা স্বীকার করেছে না দেখে, ঈসা স্বীকার করেছে না দেখে। একমাত্র তোদের নবী যাকে আমি আল্লাহ দয়া করে মেরাজে এনেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা। তোদের নবীকে আমি আল্লাহ মেহেরবানি করে মেরাজ করিয়েছি, আমি আল্লাহ নিজেকে স্বয়ং দেখা দিয়েছি। তোদের নবী সচক্ষে দেখেছে আমি আল্লাহ যে এক, সেজন্য সুবহান। আশহাদু, হে নবী আপনি সাক্ষ্য দিন। সাক্ষ্য কে দেয়? যে, জোরে বলেন যে। এবার আদালতের নিয়ম যদি একটু বলার চেষ্টা করি, আমার ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আছেন, আপনারা আমার চাইতে আরো ভালো জানবেন। আদালতে সাক্ষী গ্রহণের একটা সুযোগ আছে না নাই? এবার সে সাক্ষীর মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে। কেউ এসে যদি সাক্ষী দেয়, আদালতের জজ যদি জিজ্ঞেস করে আপনি কি এই জিনিসটা সাক্ষী দিচ্ছেন কিভাবে, সে যদি বলে আমি অমুকের অমুক, অমুকের অমুক, অমুকের অমুক থেকে শুনেছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি একজন থেকে শুনেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে বলে যে আমি অনুভব করেছি, সাক্ষীটা হবে? আরেকজন এসে হঠাৎ করে বলে আমি নিজের চোখে দেখছি, সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে? সাক্ষীটা হবে। কারণ আই উইটনেস যেখানে চলে আসে, সেখানে আর কোনো দ্বিতীয় সাক্ষীর প্রয়োজন হয় না। তাই আল্লাহ তাআলা আদমকে পাঠিয়ে দিলেন, যিনি আল্লাহকে এক শুনেছেন, আদমকে পাঠাই দিলেন, মূসাকে পাঠাই দিলেন, ঈসাকে পাঠাই দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, আমাদের নবীকে রেখে দিলেন, কুল পায়গাম্বার সবাইকে এক এক করে পাঠাই দিলেন। তারা সবাই বলল লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতরা প্রশ্ন করে আল্লাহ যে এক বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে যে না না, আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, এখানে কোনো সন্দেহ নাই। আমরা না দেখে বিশ্বাস করেছি। আদম থেকে ঈসা সব শূন্যওয়ালা এসে গেল। এবার আল্লাহ পাক বলে ও হাবিব রাহমাতুল লিল আলামিন, এবার আপনি যান, আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো রাসূল নাই, এবার আপনি যান। এবার আল্লাহ তাআলা নবীকে পাঠাই দিলেন। নবী বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন, বড় হতে লাগলেন। এবার আল্লাহ যেদিন ইচ্ছা হলো, আল্লাহ পাক বলে হাবিব এবার আপনার আসার পালা, এবার আপনি চলে আসুন। জিবরাইলকে বলে তুমি বোরাক নিয়ে আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে মেহমান বানাই নিয়ে আসো। প্রথম আসমান দেখাও, দ্বিতীয় আসমান দেখাও, সপ্তম আসমান দেখাও, সিদরাতুল মুনতাহা দেখাও, জান্নাত দেখাও, জাহান্নাম দেখাও। দেখাইতে দেখাইতে আল্লাহ পাক বলে হাবিব এবার আমাকে দেখেন, এবার